পাশে তার যে ভক্তরা রয়েছেন তারা কিন্তু ঘিরে ধরেছেন এবং তারা যেটি বলছেন, তারা যেটি দাবি করছেন যে তার নিঃশর্ত মুক্তি চায়, তারা দাবি করছেন এবং যেই মামলাটি করা হয়েছে সেটি আসলে মূলত একটি মিথ্যা মামলা এবং তিনিও এটি আদালতে যখন জামিন শুনানিতে যখন ছিলেন তিনিও তখন বলেছেন যে যখন জাতীয় পতাকাকে সম্মান করেই কিন্তু সমাবেশটি শুরু হয়েছিল। জাতীয় পতাকাকে অবমাননা করা তার কোনো উদ্দেশ্য বা লক্ষ্য ছিল না এবং তারা আসলে রাষ্ট্রদ্রোহী কোনো কাজই করেননি। তো এরপরে যখন আদালত তাকে শুনানির নির্দেশ দিয়েছেন, এই শুনানি তখন তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন, তখনই এখানকার যারা সম্প্রদায় রয়েছেন তারা কিন্তু একেবারে এখানে গতিরোধ করে রয়েছেন এবং পুলিশ তখন এই পরবর্তী আসলে কোনোভাবেই আসলে এটিকে